আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডমিশনে আসা উচ্চতর গণিতের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যেই ম্যাথটাতে সবারই কম বেশি প্রবলেম হয়। আমি একটু ম্যাথটা দেখানোর আগে একটু এখানে আমি কিছু কথা লিখে রেখেছি। এই ম্যাথটা আসছিল হচ্ছে বুয়েট ১৬-১৭ তে। তো এই ম্যাথটা সলিউশন করার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিব। আশা করি এগুলো তোমাদের জানা আছে। তবুও আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি কারণ এটা আমাদের এই ম্যাথটা করতে হেল্প করবে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউভি ফর্মুলা। এখানে ইউ হচ্ছে আমাদের একটা ফাংশন। ধরো তুমি সেটা এক্স। ভি একটা ফাংশন, ধরো সেটা সাইন এক্স। দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকবে তাদের একটা সূত্র আছে ইউভি ফর্মুলা। যখনই এরা গুণ আকারে থাকবে মাঝে একটা প্লাস হবে, বাম পাশে কি হবে, তুমি একটাকে ধরবা। ধরো তুমি ইউটাকে নিলা, তাহলে ভি এর অন্তরীকরণ করবা। তাহলে এই যে ইউটাকে রেখে ভি কে আমরা অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে। সাপেক্ষ জিনিসটা কি? এই যে নিচে ডি এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সাপেক্ষ বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউ ইন্টু হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, মাঝখানে প্লাস। এবার কি করব, যাকে তুমি একটু আগে বসায় রাখছিলা, পরের বার কাকে বসায় রাখবা? পরেরটাকে। তাহলে পরেরটাকে হচ্ছে আমাদের ভি। তাহলে পরেরটা ভি, এই ভিটাকে বসায় রাখলাম। কাকে এবার আমরা ডিফারেন্সিয়েট করব? ইউটাকে। এই যে ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স। আচ্ছা, তো এই সূত্রটা আমরা মোটামুটি সবাই জানি। এবার আমরা যেটা দেখব এটাও আমরা সবাই জানি। এখানে আমি তার আগে একটু বলে নেই, তোমাকে যদি আমি বলি এইরকম একটা জিনিস এক্স স্কোয়ার, এটাকে তুমি অন্তরীকরণ করতে বলছি এক্স এর সাপেক্ষে। এখানে রয়েছে এক্স, আমরা এক্স এর সাপেক্ষে করতে বলেছি। তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার এক কমে যাবে, অর্থাৎ 2 - 1। আলটিমেটলি অ্যান্সার আসবে কত? 2x। কিন্তু সাপোজ ডি বাই ডিএক্স, এখানে যদি আমাদের ওয়াই স্কোয়ার থাকে, যেটা আমি একটু আগে লিখে রেখেছি উপরে, এইখানে আমাদের এখানে এক্স এর সাপেক্ষে কাকে করতে বলা হয়েছে? ওয়াইকে। সাপেক্ষটা এক্স, করতে বলেছে ওয়াইকে। তাহলে কি হবে? এটাকে তুমি এক্স মনে মনে কল্পনা করে নিবা। তাহলে কি হবে? পাওয়ারটা সামনে আসবে, ওয়াইয়ের পাওয়ার এক কমে যাবে, 2 - 1। এখনো কাজ শেষ হয় নাই। ওয়াইটা যেহেতু এক্স কল্পনা করেছিলাম, আসলে কিন্তু কি এক্স না, সেহেতু তুমি কি লিখবা? ডিওয়াই বাই ডিএক্স। এইটাকে তুমি চুপ করে ওয়াই ওয়ানও লিখতে পারো, কেউ কিছু বলবে না। সো আমি সেটাই লিখে রেখেছি। দেখো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের সামনে আসলো, এক পাওয়ার কমে গেল, এবং যেহেতু এটা এক্স না সেহেতু ডিওয়াই বাই ডিএক্স। এটাকে তুমি চাইলে ওয়াই ওয়ানও বলতে পারো। আরেকটা দেখাই আমি, ডি বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে ধরো তোমাকে আমি বললাম হচ্ছে কে স্কোয়ার। যেহেতু এটা আমাদের এক্স না, ধরলাম মনে মনে এক্স। তাহলে পাওয়ারটা সামনে আসলো, এক পাওয়ার কমে গেল, তাহলে 2 - 1, 2 - 1। তাহলে এখানে আমাদের কি হবে? যে হচ্ছে 2 - 1 যদি করি তাহলে এটা আমাদের কত আসবে? 1 আসবে। সো 1 লিখলেও হয়, না লিখলেও হয়, আমরা এটা লিখলাম না। এবার যেহেতু এটা আমাদের এক্স না, সেহেতু কি লিখবা? ডি কে ডিভাইডেড বাই ডিএক্স। আশা করি এই কনসেপ্টটুকু তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা এই ম্যাথটাতে চলে আসি। ম্যাথটা খুবই ইজি, একটু খেয়াল করে দেখো। জাস্ট এখানে একটু আমরা কি বলবো, যে এখানে আমরা একটু বুদ্ধি ইউজ করলে আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো। এটাকে তোমরা চুরাই বুদ্ধিও বলতে পারো। একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটা আমরা খুবই সহজভাবে করব। একটু দেখো, এখানে তোমাদেরকে বলেছে যে যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে তোমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, এটাকে আমরা একটু মার্ক করে নেই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এবং এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/z। তবে দেখাও যে কি একটা বড় জিনিস দেখাতে বসে, কিছু লাগবে না তোমাদের। জাস্ট তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কয়বার অন্তরীকরণ করতে বলা হয়েছে? এখানে ডি এর পাওয়ার যত, ততবার অন্তরীকরণ করতে বলা হয়েছে। তাহলে তোমাকে যদি বলি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স এস কিউব, এই কিউব দ্বারা কি বোঝাচ্ছে? 3বার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তো এইটুকু বিষয় আমাদের ক্লিয়ার। এবার আমরা শুরু করে দিই ম্যাথটা। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1/z। আমরা যদি উভয় পাশে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো? একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের ডি বাই ডিএক্স। এখানে দেখো এই জেডটাকে আমরা জেড ইনভার্স লিখতে পারি। কিভাবে? এটা যেহেতু আমাদের যদি উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা এক হয়ে যাবে, মানে হচ্ছে -1 হয়ে যাবে। এখানে আমাদের ডি আছে উপরে। আচ্ছা, এবার যদি আমরা করি এক্স এর সাপেক্ষে এক্সকে যদি করি তাহলে আমাদের কত আসবে? স্বাভাবিকভাবে এখানে আমরা একটু দেখাই দেই, ডি বাই ডিএক্স। এক্স একটু দেখাই দিলাম যে আমাদের এখানে আমাদের এক্স এর পাওয়ারটা 1। তাহলে 1টা সামনে চলে আসলো, এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের 1 কমে গেল। তার মানে 1 আর 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 0। এক্স এর পাওয়ার 0, মানে আলটিমেটলি 1ই। তাহলে এটা আমাদের কত পাবো? 1। সেই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে 1। আচ্ছা, ইকুয়াল টু এখানে আমাদের কত পাবো? এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব, কারণ এটা জেড, এক্স এর মতো ধরে নিলাম। তাহলে আমাদের পাওয়ারটা সামনে চলে আসলো, জেড এর পাওয়ার কি হয়ে যাবে? 1 কমে যাবে। তাহলে ছিল -1, 1 কমে গেলে কত হবে? -2। আচ্ছা, এখন যেহেতু এটা এক্স না সেহেতু আমরা কি লিখবো? এটাকে আমরা ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স লিখবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই অংশটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে -1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। জাস্ট নিচে নামে আনলাম। এবার তুমি আর আর ই গুণ করে দাও, তাহলে কত পাবা? আর আর ই যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু -জেড স্কোয়ার। এই ভ্যালুটুকুকে একটু আমরা মার্ক করে ফেলি, কারণ এই ভ্যালুটুকু আমাদের পুরো ম্যাথে কাজে লাগবে, এই ভ্যালুটুকু। আচ্ছা, এবার আমরা যেটা করব,
যেহেতু আমাদের দুইবার অন্তরীকরণ করতে হয়েছে কাকে, এফকে, মেইনলি এটা এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সকে দুইবার করতে বলা হয়েছে। তাহলে তুমি এখানে লিখে ফেলো ডি এফ ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত জানো, ওয়াই দেওয়া আছে। তো তুমি এখানে লিখে ফেলো ডি ওয়াই বাই ডিএক্স। এইটুকু আমাদের ক্লিয়ার, স্বাভাবিকভাবে আমরা লিখলাম। এখন একটু বুদ্ধি করতে হবে আমাদের। এখানে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স এটার কিন্তু কোনো ভ্যালু নাই। সো এটাকে যদি আমরা একটু ভ্যালুয়েবল বানাতে চাই তাহলে কি করব, সুন্দর করে দেখো সাজাবো, এই আকৃতিতে আমরা সাজাবো। তাহলে কিভাবে সাজাতে পারি, এখানে তুমি স্বাভাবিকভাবে ডিজেড বাই ডিএক্স আগে লিখে নাও। নিচে ডিএক্স আছে, এখানে ডিএক্স লিখে নিলাম। উপরে ডিএক্স এক্সটা লিখেছি, সো তুমি এখানে নিচে ডিএক্স দ্বারা ভাগ করে দাও এবং উপরে ডিজেড দ্বারা ভাগ করে দাও এবং উপরে হচ্ছে আমাদের ডিওয়াই। তাহলে আলটিমেটলি দেখো এই ডিএক্স ডিএক্স কাটা গিয়ে ডিওয়াই বাই ডিএক্সই থাকতেছে, ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিজেড ইন্টু এইটুকুর ভ্যালু কত, মাইনাস জেড স্কোয়ার। এই যে আমরা লিখে দিলাম মাইনাস জেড স্কোয়ার। এইটা আমরা কিসের ভ্যালু পাইলাম, ডিএফ ডিভাইডেড বাই ডিএক্স। তোমাকে বের করতে বলছে স্কোয়ার পর্যন্ত, মানে দুইবার করতে বলা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা দুইবার করি, একটু খেয়াল করে দেখো, এটা তোমাদের ইউ, এটা তোমাদের ভি, মানে দুইটা ফাংশনের গুণ, তাহলে কোনটা করতে হবে, ইউ ভি মেথড। সো সুন্দর করে তুমি যদি করে ফেলো ডি স্কোয়ার এফ ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাবা, তুমি একটাকে রাখো, মানে ডি ওয়াই বাই ডি এক্সকে যদি আমরা রাখি, কাকে করব, এই জেড স্কোয়ারকে করবো। তাহলে আমরা এখানে মাইনাস জেড স্কোয়ার লিখে দিলাম, মাঝখানে কি হবে প্লাস, এই যে দিলাম প্লাস। এবার মাইনাস জেড স্কোয়ারকে রাখবো, কাকে করবো, ডিওয়াই বাই ডিএক্স। একটু সুন্দর করে খেয়াল করে দেখো, আমি একটু সাইডে লিখবো কারণ এইটুকুর ভ্যালু জাস্ট আমি এখানে বসাবো। একটু খেয়াল করো, ডিওয়াই বাই ডিএক্স যেমন ছিল তেমন রেখে দিলাম। এখানে আমাদের কত আছে, মাইনাস, এই টুটা যদি আমাদের সামনে আনি কত হবে, মাইনাস টু জেড। জেডের পাওয়ার 2 থেকে 1 কমে কত হবে, 1 হবে, তাই 1 লিখলেও হয়, না লিখলেও হয়। যেহেতু এটা এক্স না, সেহেতু কি লিখবো, ডিজেড বাই ডিএক্স। শেষ। এবার আমাদের মাঝখানে প্লাস দিয়ে দিলাম, এখানে আমাদের কত আছে, মাইনাস জেড স্কোয়ার রেখে দিলাম, ডিওয়াই বাই ডিএক্স। এটার তো আমাদের ভ্যালু নাই, এটাকেও তাহলে আমাদের কি করতে হবে, এই আকৃতিতে সাজাই নিব। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমাদের ডি বাই ডিএক্স হবে, কারণ এটাকে অন্তরীকরণ করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে ফেলি ডি, ডি পর্যন্ত আমরা লিখলাম। এখন কথা হচ্ছে এইটুকুর ভ্যালু তো আমাদের জানা নেই, তাহলে এই আকৃতিতে আমরা সাজাই নিতে হবে। তাহলে কি করব দেখো, সুন্দর করে আগে এই ভ্যালুটুকু আমরা লিখে নিব, আগের মতো সেম আগের প্রসেস। তো আমরা এখানে কি লিখে নিলাম, ডিজেড বাই ডিএক্স লিখে নিলাম। দেখো ডি এর নিচে ছিল ডিএক্স, এই যে আমরা ডিএক্স এখানে লিখে দিলাম, আলাদাভাবে আনছি কাকে, ডিজেড, তো এখানে আমরা লিখে দিলাম ডিজেড। তাহলে এই ডিজেড কাটাকাটি গিয়ে ডি বাই ডিএক্স, এই যে এখানে আমাদের ডি বাই ডিএক্স আছে, এই ডি বাই ডিএক্সই থাকতেছে, কোনো কি চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এখন মাঝখানে যেটা ছিল সেটাকে আমরা লিখে দিব, এ হচ্ছে আমাদের নিরপেক্ষ, এই যে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে এই ডিজেড বাই ডিএক্স, এটুকুর ভ্যালু কত, মাইনাস জেড স্কোয়ার, এটুকুর ভ্যালু কত, মাইনাস জেড স্কোয়ার। তাহলে মাইনাস জেড স্কোয়ার আর মাইনাস টু জেড গুণ করলে কত হবে, প্লাস টু জেড কিউব, এই যে লিখে দিলাম প্লাস টু জেড কিউব ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মাঝখানে প্লাস দিয়ে দিলাম প্লাস। এইটুকুর ভ্যালু তোমরা জানো মাইনাস জেড স্কোয়ার, এই যে আমরা লিখে দিলাম মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস জেড স্কোয়ার গুণ করলে কত হবে, জেড টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই ডি আর এই ডি গুণ করলে কত হবে, ডি স্কোয়ার, ওয়াই যেমন ছিল লিখে দিলাম। নিচে দেখো এখানে একটা ডিজেড, এখানে একটা, সরি আমি একটু ভুল লিখেছি এখানে, আর একটু আমি দেখি, এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে ডি জেড হবে, এখানে ডি জেড ছিল, আমি এখানে ডি এক্স লিখে ফেলেছি, সরি, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নিবা, এখানে ডি জেড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ডি জেড, বাকি জায়গায় ঠিক আছে। তাহলে এখানে একটা ডি জেড, এখানে একটা ডি জেড, দুইটা ডি জেড গুণ করলে আমরা কত পাবো, ডি জেড স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু আমি বারবার একটু ভুল করে ফেলতেছি, এই ম্যাথটা আসলেই একটু জটিল, আসলেই এটা করতে গেলে মাথা ঠিক থাকে না, ভুল হয়ে যায়। তো তোমরা বারবার এটা চেষ্টা করতে হবে। এবার একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কি লিখতে পারি, একটু যদি সুন্দর করে সাজায় লিখি, জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার প্লাস টু জেড কিউব ডি ওয়াই বাই ডি এক্স। এটা কার ভ্যালু পাইলাম, ডি এফ স্কোয়ার বা ডি এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে আমাদের আলটিমেটলি যে প্রমাণটা চাওয়া হয়েছিল সেই প্রমাণটা আমরা এখানে পেয়ে গেলাম। একটু আমি এটা একটু উপরে দেখাই, এই যে দেখো আলটিমেটলি আমাদের যে প্রমাণটা চাওয়া হয়েছিল সেই প্রমাণটা আমরা কি করলাম, পেয়ে গেলাম। এই প্রমাণটাই আমাদের চাওয়া হয়েছিল এখানে, আমরা সেই প্রমাণটা এখানে বের করলাম, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আমি ম্যাথটার প্রসেস আরেকবার বলে দেই, ম্যাথটা কঠিন না কিন্তু, একদমই ইজি ম্যাথ, কিন্তু একটু জাস্ট তোমাকে আজান দিচ্ছিল তাই ভিডিওটা পজ রাখতে হইলো। একটু খেয়াল করে দেখো, আমি একটু এইটুকু একটু সামারি করে দেই তোমাদেরকে। এখানে যে বিষয়টা হয়েছে, আমাদের জাস্ট সিম্পলি যেটা দেওয়া ছিল, এখানে আমাদের একটা ভ্যালু দেওয়া ছিল এক্স ইকাল টু 1/z, সেটাকে নিয়ে আমরা একটু কাজ করলাম, উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েট করলাম, আমরা এখানে ভ্যালু পেয়ে গেলাম কিছু, উভয় পাশে জাস্ট আমরা সিম্পলি ডিফারেন্সিয়েট করলাম, আমরা এখানে ভ্যালু পেয়ে গেলাম dz/dx ইকাল টু জেড স্কোয়ার, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম।
এরপর আমাদের এখানে বের করতে বলছিল ডি স্কোয়ার এফ পর্যন্ত, সেই জন্য আমরা এটাকে ডিএফ বাই ডিএক্স লিখে নিলাম। এটাকে আমরা লিখতে পারি কত, ডিএফ এক্স, এখানে মেইনলি এক্স লেখা দরকার, বাট পরীক্ষায় আমাদের ডিএফ দেওয়া ছিল, সেই জন্য আমরা এখানে ডিএফই লিখছি। এটা ইকুয়াল টু আমাদের কত, ওয়াই, সেহেতু আমরা এখানে লিখলাম ডিওয়াই বাই ডিএক্স। স্বাভাবিকভাবে আমরা এটাকে কাজ করলাম, যেহেতু এটার ভ্যালু আমাদের নাই, সেহেতু আমরা এই ভ্যালুতে রূপান্তর করব সবগুলাকে, যেটারই ভ্যালু পাবো না এটাতে রূপান্তর করব। তাহলে ডিজেড বাই ডিএক্স, এইটুকুর ভ্যালু আমরা জানি জেড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। সেম আমাদের ইউভি ফর্মুলা করলাম, এটুকু তো আমরা ইজিলি বুঝতে পারছি, একটাকে রাখছি আর একটাকে দিছি, আর একটাকে রাখছি প্রথমটাকে দিছি, স্বাভাবিক। এবার আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এটাকে যদি আমরা করি, এটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, পাওয়ারটা সামনে আসলে এক কমে গেল, যেহেতু এটা এক্স না সেহেতু আমরা কি করলাম ডিজেড বাই ডিএক্স, মাঝখানে প্লাস ছিল প্লাস। এখন এইটুকুর ভ্যালুও তো আমাদের জানা নেই, তো এটুকুকে আমাদের কি করতে হবে, এটাতে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে ডিজেড বাই ডিএক্সটা লিখে নিলাম, যেটাকে কনভার্ট করবো সেটাকে সুন্দর করে লিখবা, তারপর ভ্যালু মিলাবা। তাহলে কি করব, এখানে আমাদের এটা লিখলাম, ছিল নিচে ডি এক্স, তাই আমরা এখানে ডিএক্স দেখো নিচে পাচ্ছি, আলাদাভাবে এখানে ডিজেড আসছে, তো আমরা নিচে কাকে দিয়ে ভাগ করবো, ডিজেডকে দিয়ে ভাগ করবো, এই যে নিচে দেখো আমরা ডিজেডটা দিয়ে দিলাম, ওপরে ডি ছিল লিখে দিলাম ডি, মাঝেরটার কোনো চেঞ্জ নাই, ও অবলার মতো বসে থাকবে, এই যে আমরা এখানে অবলার মতো ওকে বসাই দিলাম, শেষ। এটুকুর ভ্যালু বসালাম মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাস জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার গুণ করলে আমরা কত পাবো, জেড টু দি পাওয়ার 4। এবং দেখো এই ডি আর এই ডি গুণ করলে কত পাবো, ডি স্কোয়ার ওয়াই, এখানে একটা ডিজেড এখানে একটা ডিজেড গুণ করলে কত পাবো, ডি স্কোয়ার ডি জেড স্কোয়ার। এখানে জেডের ওপর স্কোয়ার কিন্তু এটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ডি জেডের ওপর স্কোয়ার, মানে ডি জেড হোল স্কোয়ার, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অন্তরীকরণের ধর্মে তোমরা পড়ে থাকবা। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা টু জেড আছে, আর এটুকুর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই মাইনাস প্লাস, এখানে জেড স্কোয়ার এখানে জেড গুণ করলে আমরা পাবো জেড কিউব, এবং ডিওয়াই বাই ডিজেড যেটা আমাদের ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম, ডিওয়াই বাই ডিজেড। আচ্ছা, এখানে একটু একটু দেখি এখানে আমরা ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, সবগুলো আমরা এখানে ঠিক লিখেছি, এখানে ডি এক্স এর জায়গায় এটা ডি জেড হবে, আমি কিছু মিস্টেক করেছি এখানে, মানে লিখতে গিয়ে তাড়াতাড়ি লিখতে গিয়ে, এখানে ডি জেড হবে, এখানে উত্তরে আমরা ডি জেড পাবো। এটুকু তোমরা আশা করি ঠিক করে নিতে পারবা। আচ্ছা, তো আমাদের মেইন কাজটা হবে, এইরকম ম্যাথ যখনই আমরা দেখব তখন আমাদের যে কাজটা হবে, তুমি স্বাভাবিকভাবে একটা ভ্যালু আগে বের করে নেবা, জানা ভ্যালু, যে ভ্যালুটা তুমি জানো, দেন তোমার অজানা ভ্যালুগুলোতে ওই জানা ভ্যালুতে কনভার্ট করবা। কি করবা, ফার্স্টে তুমি একটা অজানা ভ্যালু তুমি যখনই পাবা, জানা একটা ভ্যালু তুমি বের করে নিবা, দেন ওই জানা ভ্যালুটি তুমি ওই অজানা ভ্যালুতে কনভার্ট করে ফেলবা, মানে যত অজানা ভ্যালুই পাবা জানা ভ্যালু দিয়ে তুমি কনভার্ট করতে থাকবা, দেন আলটিমেটলি দেখবা তোমার অ্যান্সারটা মিলে গেছে। বেশি কিন্তু কষ্ট নাই ম্যাথটা, খুবই ইজি একটা ম্যাথ, জাস্ট এখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। এই ম্যাথটা অনেক নিয়মে করা যায়, আমি সর্বোচ্চ সহজ নিয়মটা দেখালাম, এই নিয়মে তোমরা যে কোনো কঠিন ম্যাথ সলিউশন করে ফেলতে পারবা। আননোন যে ম্যাথগুলো আছে, যখনই তুমি আননোন ম্যাথ দেখবে জাস্ট একটা নোন ভ্যালু বের করে নিবা, দেন আননোন যে ভ্যালুগুলো আছে সেগুলোতে নোন ভ্যালুতে কনভার্ট করে নিবা। ঠিক আছে, তাহলে দেখবা তোমার প্রত্যেকটা ম্যাথ হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রমাণটা এখানে হয়ে গেছে, প্রমাণটা এটাই চেয়েছিল, আমরা প্রমাণটা বের করে ফেলেছি। ম্যাথে একটু ভুল আছে, এখানে এফ অফ এক্স দিলে তুমি দিতে পারো তোমার ইচ্ছা, বাট এফ অফ এফ লেখাই বেটার। ঠিক আছে, কারণ এখানে আমাদের দেখতে পাচ্ছি এক্স এর ফাংশন, এটা জাস্ট এক্স এর ফাংশন বোঝাচ্ছে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।